আজ ছিল দোল উৎসব। সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও উৎসাহের সঙ্গে পালিত হলো দোল উৎসব। কাল হলো হোলি। হোলি উপলক্ষে রাজ্যবাসীকে অভিনন্দন জানান রাজ্যপাল দেবানন্দ কোয়ার ও মুখ্যমন্ত্রী মানিক সরকার। আজ দোল, কাল হোলি, রঙের উৎসব হোলি। উৎসবে আনন্দে মেতে উঠবে গোটা রাজ্য। জাতি, ধর্ম, বর্ণ, ভাষার বিভেদ ভুলে গিয়ে এক হয়ে যাবে হোলির রঙে। দোলের পরদিন রঙের উৎসব হোলি। তাই বাজারগুলি রেঙে উঠেছে রামধনু রঙে। স্বাদ থাকলেও সাধ্যের মধ্যে বাদ সেধেছে মূল্যবৃদ্ধি। প্যাকেটজাত রঙের দাম 20 টাকা, খোলা 30 টাকা কিলো। মিনা হাজার পাওয়ারের দাম 1000 টাকা। তবে আজ ছিল দোলযাত্রা। সারা দেশের সঙ্গে ত্রিপুরাতেও হলো দোল পূজা। বিভিন্ন মন্দিরে মন্দিরে দেখা যায় ভক্তদের ভিড়। অনেকের বাড়িতে বাড়িতে দেখা যায় দোল পূজা। হোলি উৎসব উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন রাজ্যপাল দেবানন্দ কোয়ার ও রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সরকার। মুখ্যমন্ত্রী তার শুভেচ্ছা বার্তায় বলেন, রঙের উৎসব হোলি ত্রিপুরার জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল অংশের মানুষের মধ্যে সৌভ্রাতৃত্ব ও মৈত্রীর বন্ধনকে আরো সুদৃঢ় করে তুলুক। হোলি উৎসব সবাই আনন্দময় শান্তিপূর্ণ পরিবেশে পালন করুন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গৃহীত হল এডিসি 2013-14 অর্থ বছরের বাজেট। এই বাজেট অধিবেশনে 381 কোটি 37 লক্ষ 96 হাজার টাকার বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এই বাজেট অধিবেশনে এডিসি মুখ্য নির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা বলেন, এডিসি সমস্ত অংশের জনগণের কথা চিন্তা করে গৃহীত হয় এই বাজেট। এডিসি অধিবেশনে 2013-14 অর্থ বছরের 381 কোটি 87 লক্ষ 96 হাজার টাকা বাজেট সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। 22 মার্চ মুখ্য নির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা এডিসি অধিবেশনে এই বাজেট পেশ করেন। গতকাল এই বাজেটের জবাবি ভাষণে মুখ্য নির্বাহী সদস্য রঞ্জিত দেববর্মা বলেন, এডিসি এলাকায় সমস্ত অংশের মানুষের কল্যাণে চিন্তা ভাবনা করে এই বাজেট রচনা করা হয়েছে। শিক্ষা, কৃষি, স্বাস্থ্য, পানীয় জল, প্রাণী সম্পদ, বিপিএল পরিবারদের সহায়তা, পুনর্বাস, অফিস উন্নয়ন সহ মানুষের কল্যাণের জন্য বাজেটে সংস্থান রাখা হয়েছে। তিনি জানান, সবার জন্য শিক্ষা, সবার জন্য কাজ, বিপিএল জুমিয়া পরিবার রয়েছে তাদের উন্নয়নের লক্ষ্যে। কেন্দ্রীয় সরকারের চতুর্দশ অর্থ কমিশনে 15 কোটির প্রকল্প তৈরি করে রাজ্য সরকারের মাধ্যমে পাঠানো হয়েছে। তিনি বলেন, জনগণকে সঙ্গে নিয়ে আমাদের উন্নয়ন করতে হবে। রাজ্যে শান্তি সম্প্রীতির অনেক উন্নতি হয়েছে। রাজ্য সরকারের সহযোগিতায় শান্তি সম্প্রীতির মাধ্যমে এডিসি এলাকার সার্বিকভাবে উন্নয়ন হচ্ছে। কিছু সংখ্যক লোক বামফ্রন্ট সরকারের উন্নয়নকে ব্যাহত করার জন্য সন্ত্রাসবাদীদের মদত দিচ্ছে। তাদের বিরুদ্ধে সোচ্চার হয়ে এডিসি এবং রাজ্য সরকারের যৌথ কর্মসূচি রূপায়ণে সকলকে সহযোগিতার হাত বাড়াতে আহ্বান রাখেন তিনি। বর্তমানে বিভিন্ন দপ্তরের কর্মীর মাধ্যমে বিভিন্ন অফিসের কাজ চলছে, সাধারণ সহ বিভিন্ন দপ্তর। এই পরিকল্পনা থাকলে কোন দপ্তরে কতজন শূন্য পদ রয়েছে, কতজন নিয়োগ করা হবে, পরে ঠিক করা হবে এবং কোন দপ্তরে কত পোস্টখালি এটা পরিকল্পনা চলছে। এই বাজেটের সমর্থনের বক্তব্য পেশ করতে গিয়ে কৃষি বিভাগের নির্বাহী সদস্য রণবীর দেববর্মা বলেন, এই বাজেট হচ্ছে স্বচ্ছ জনমুখী। এই বাজেটের টাকা জনগণের উন্নয়ন আরো জোরালো করার সম্ভব হবে বলে আশা প্রকাশ করেন তিনি। আমাদের সবাই অঙ্গীকার করতে হবে যে বিদ্যালয় আমাদের সামনে পাশে রয়েছে এটাকে সতেজ চালু করার জন্য গতকাল এডিসি অনির্দিষ্টকালের জন্য
মুলতবি করা হয়। চেয়ারম্যান মংসাজয় মগ মুলতবি ঘোষণা করেন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক শ্রমিকের। ঘটনা সোনামুড়া মহকুমার মনাইপাথর এলাকায় গতকাল রাস্তার কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যায় ওই শ্রমিক। মৃত শ্রমিকের নাম সেলিম মিয়া, তার বাড়ি মেলাগড়ের তেলগাছলায়। বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা গেলেন এক শ্রমিক। ঘটনা গতকাল বিকেল 4:30টায় মহকুমার মনাই পাথরে একটি রাস্তার কাজ করার সময় বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে মারা যান শ্রমিক সেলিম মিয়া, তার বাড়ি মেলাগড়ে তেলগাছলায়। ঘটনার সাথে সাথে তাকে আনা হয় কাঠালিয়া হাসপাতালে। সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন, কিন্তু তা বিশ্বাস হয়নি বাড়ির লোকদের। তারা সেলিম মিয়াকে নিয়ে আসেন মেলাগড় হাসপাতালে। সেখানে 5 জন চিকিৎসক তাকে পরীক্ষা করেন। প্রত্যেকেই জানান সেলিম মৃত, কিন্তু তারপরেও তা বিশ্বাস হচ্ছিল না আত্মীয়দের। তারা সেলিম মিয়ার দেহ নিয়ে জিবির দিকে রওনা দেন। শেষ পর্যন্ত বিশ্রামগঞ্জ পর্যন্ত গিয়ে তাদের মনে হয় সত্যি মারা গেছেন তাদের ঘরের ছেলে। পরে তাকে নিয়ে আসেন মেলাগড় হাসপাতালে। সেখানে মর্গে আছে তার দেহ। আজ ময়নাতদন্তের পর তুলে দেওয়া হবে পরিবারের লোকেদের হাতে। মারা গেছে তার নাম কি? সেলিম মিয়া। ভাই কোন জানে? বাড়ি তেলগাছলা 7 নম্বর। সে আমার ভাই। কি হয়েছিল? সে কাজ করতে গেছিল সাইডে। কোনখানে এটা? মনে হতো কি কাজ করছিল? সাইডে রাস্তা মারতে গেছিল। আচ্ছা, কিভাবে মারা গেছে আপনি জানেন না? শুনছি কারণটা মারা গেছে। কারণ মারা গেছে নাকি অনেকে? তখন তো যে লোক আসছিল সে যাইতে নেই। কিসের কাজ আছিল? কাজ আছিল এটা যেমন মাটি ফিলিং আর হলো মেডেলিং সাইড ওয়াল। আচ্ছা, সে কি কাজ করছিল? সে রাজমিস্ত্রি কাজ করত। কিভাবে মারা গেছে? মারা গেছে ইলেকট্রিক গেল কেন সে? স্বাস্থ্য মিশনের আর্থিক সহায়তায় দয়ারামপাড়া স্বাস্থ্য কেন্দ্রে শুরু হয় 2 দিনব্যাপী মা ও শিশু স্বাস্থ্য মেলা। মেলার উদ্বোধন করেন বিধায়ক কেশব দেববর্মা। মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এলাকার সচেতন নাগরিকরা উপস্থিত ছিলেন। গতকাল গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের নবশান্তিগঞ্জ বাজারে জাতীয় গ্রামীণ স্বাস্থ্য মিশনের আর্থিক সহায়তায় দয়ারামপাড়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে 2 দিনব্যাপী মা ও শিশু স্বাস্থ্য মেলার প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন করেন গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের বিধায়ক কেশব দেববর্মা। প্রধান অতিথি জম্পুই জেলা বিএসসি চেয়ারম্যান রমেন্দ্র দেববর্মা, সিএমও রজতকান্তি ভট্টাচার্য। 2 দিনব্যাপী মা ও শিশু মেলার উদ্বোধনী দিনে এলাকার বিভিন্ন সচেতনমূলক নাগরিকরা উপস্থিত ছিলেন। মেলাকে কেন্দ্র করে বিভিন্ন সচেতনতা পোস্টার লাগানো হয়, স্বাস্থ্য বিষয়ক স্টলও খোলা হয়। স্থানীয় শিশু শিল্পী মণিপুরী নৃত্য পরিবেশন করেন। এছাড়া আজ মেলায় অনুষ্ঠিত হবে স্বাস্থ্য শিবির ও কুইজের পুরস্কার বিতরণ অনুষ্ঠান। সভাপতিত্ব করেন বিশালগড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান ছায়া সরকার। এই যে আয়োজন করার তার মূল উদ্দেশ্যই হচ্ছে মানব সম্পদ বা হিউম্যান রিসোর্সকে আমরা কিভাবে সেটাকে রক্ষা করা এবং এই যে মানুষকে সুস্বাস্থ্যের অধিকারী হিসেবে গড়ে তোলা, এই বিষয়ের ক্ষেত্রে এখানে বিশেষ করে আমাদের বর্তমান সময়ের মধ্যে। বিশালগড় থেকে সম্পভূমিকের রিপোর্ট, খবর ত্রিপুরা। সড়ক দুর্ঘটনার কবলে পড়ল এক সেন্ট্রো গাড়ি। ঘটনা সোনামুড়া ধলিয়াইতে নিয়ন্ত্রণ হারিয়ে চালক গাড়িটিকে বিদ্যুতের খুঁটির সঙ্গে ধাক্কা দেয়। এতে চালক সহ 2 জন যাত্রী আহত হয়। আহতরা সোনামুড়া হাসপাতালে চিকিৎসাধীন। সোনামুড়াতে দুর্ঘটনার কবলে পড়ে একটি গাড়ি। আজ সকাল 10টা নাগাদ সোনামুড়া ধলিয়াইতে TR01T 0648 নম্বরের একটি সেন্ট্রো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মতে গাড়িটি খুব দ্রুত গতিতে এসে বিদ্যুতের খুঁটিতে আঘাত করে। আমি দেখলাম ঘরের মধ্যে বাইরে দেখলাম গাড়িটা একটা আওয়াজ হয়ে দেখলাম, বাইরে দরজা খুলে দেখলাম এটা কি হয়েছে ব্যাপারে কিছু? ওই তো কম্পোস্টের মধ্যে, ইলেকট্রিক পোস্ট। হ্যাঁ ইলেকট্রিক পোস্টের মধ্যে মানুষ আছে মানে? হ্যাঁ মানুষ আছিল, 2টা মালিকের বউ ছিল আর একটা মহিলা ছিল। কিরকম ক্ষয়ক্ষতিটা দেখছেন? কিরকম তারা? না তেমন একটা বেশি না, মোটামুটি যেটা হওয়ার কথা এমন হয়েছে না।
আমরা দেখছি না সোজা দাঁড়া হয়েছিল গাড়ি থাকতে দাঁড়া হয়েছিল আমরা মহিলাটি বার করানোর সুবিধা নেই, দরজাটি লগে গেছে পুরো একদম, মানে গাড়ি হর্ন অটোমেটিক হয়ে গেছে, দরজাটি লগে গেছে, বার করতে পারতেছে না, গাড়িটা সোজা করছিল, তখন দরজাটা খুলে বার করে তারপরে ওই বার কেসে নিয়ে জল টল দিছি, গাড়িটা সেট করে রাখছি, তারপর পুলিশ এসে গাড়ি থেকে নিচ্ছে। জানা যায় গাড়িটি রাঙ্গামোড়া থেকে উদয়পুর পালাটানার দিকে যাচ্ছিল। ধলিয়াইতে আসার পর গাড়িটির স্টিয়ারিং লক হয়ে যাওয়ায় চালক গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং গাড়িটি বিদ্যুতের খুঁটিতে গিয়ে ধাক্কা খায়। এতে গাড়িটির সামনের অংশটি সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। ঘটনায় চালক সহ 3 জন আহত হয়। আহতদের সোনামুড়া হাসপাতাল চিকিৎসা চলছে। গাড়ির চালক সহ 2 জন মহিলা ছিল। চালকের আঘাত বেশি হলেও বাকি 2 জন মহিলা যাত্রীর আঘাত তেমন বেশি নয়। দুর্ঘটনার পর স্থানীয় লোকেরা গাড়ির ভেতরে থাকা লোকেদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পুলিশ গাড়িটিকে আটক করেছে। গাড়িটাকে আমরা অ্যাক্সেলেটর বাইক করছি, আমি গাড়ি অফ করে দিচ্ছি, অফের ভিতরে এটা অফ না, এরপর গাড়ি আমরা বাউ লেতে আসে, এরপর করতেছে বাউ লেতে আসে, গাড়িটা মনে হচ্ছে খারাপ হয়, পুরো গাড়ি 3-4 বার গাড়ি দিচ্ছি বাউ লেতে আসে, আমরা অ্যাক্সেলেটর বাইরে রেখে আসে, শুধু আর বাউ লেতে আসে, এরপর তারপর করতেছে গাড়িটা বাউ লেতেছে, কিছু করতে না, সাইডে করতে না, কিছু করতে না, এখন এই সম্পদ পার লাগে গেছে। কিভাবে গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো? আচ্ছা, আমি কই আঘাত লাগবে? আমার বাড়ি কই? সোনামুড়া থেকে সুকান্ত বর্মন ও রতন দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। ফের এক সড়ক দুর্ঘটনা ঘটল ধর্মনগরে। গতকাল ধর্মনগরের শনি মন্দিরের সম্মুখে একটি যাত্রীবাহী ম্যাক্স ও বড় ক্যান্টারের মধ্যে সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানায় ক্যান্টার গাড়িটির গতিবেগ বেশি ছিল বলে এই দুর্ঘটনা। এতে 5 জন যাত্রী আহত হন। আজ দুপুর 1:30 নাগাদ ধর্মনগর পদ্মপুর শনি মন্দিরের সম্মুখে TR02A 2139 নম্বর ম্যাক্স এবং TR01U 1636 নম্বর বড় ক্যান্টারের সংঘর্ষ হয়। এতে 5 জন যাত্রী আহত হন। প্রত্যক্ষদর্শী এবং এক আহত ব্যক্তির বক্তব্য অনুসারে ম্যাক্সটি ধর্মনগরের দিকে ঢুকছিল এবং ট্রাকটি পানিসাগরের দিকে যাচ্ছিল। ট্রাকটির গতিবেগ 100 কিলোমিটারের উপর ছিল। ম্যাক্সের এক যাত্রী সমীর মালাকার বলেন, ম্যাক্সের চালক ক্যান্টারের গতিবিধি আগে থেকে টের পাওয়ায় বাম পাশে কেটে যায়, তারপরেও শেষ রক্ষা হয়নি। প্রত্যক্ষদর্শী বিশ্বজিৎ নাথ বলেন, ক্যান্টারের চালক গাড়িতে একাই ছিলেন, গুরুতর আহত হয়ে গাড়িতে আটকে ছিলেন। তিনি গাড়ি থেকে নামিয়ে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন। ক্যান্টারটির পেছন দিক দিয়ে ম্যাক্সকে ধাক্কা মেরে শনি মন্দির ভেঙে ফেলে। টেলিফোন পোস্টের জন্য শনি ঠাকুর রক্ষা পেয়ে যান। দমকল বাহিনীর গাড়ি এসে সাথে সাথে ম্যাক্সের আহত যাত্রীদের হাসপাতালে নিয়ে যায়। আমরা গাড়িতে অলরেডি 70-60 স্পিড আসলো, 120 তার স্পিড আসলো। প্রথম তো গাড়ি এদিকে আইছে, এরকম টার্নিং কাটছে, কাটে আবার এরকম কাটছে, কাটে 407 ওইটা, হ্যাঁ ট্রাক, হ্যাঁ ওইখান থেকে খাটার পরে পিছনটা লাগছে, লাগার পর তো আমরা 5 জন বাইরে গেছি, আর কিছু করতে পারতাম না। অলরেডি সিট রয়েছে আমাদের গাড়ি দেখতে, তাল দেখে ওইটা কত স্পিডে 120 স্পিড নেই চললে। আপনার বাড়িটা কোন জায়গা? তোমরা ক্লোজ না করা কি বিশ্বজিৎ না, আপনার বাড়ি এখানে? আমি বাড়িতে শব্দ পাওয়ার পরে আইছি। কি দেখলেন পুরো? আয়া দেখলাম দুটো গাড়ি বাড়িয়ে গেছে, আয়া দুটো ড্রাইভার দেখলাম, দেখার পরে এই গাড়ির ড্রাইভারটা মানে বেশি ইনজিওর্ড হয়েছে, তারে আগে বার করে এখানে জল টল দিলাম। এটা 407? হ্যাঁ হ্যাঁ। ধর্মনগর থেকে প্রিয়তোষ দাসের রিপোর্ট, খবর ত্রিপুরা। এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ পাওয়া গেল সোনামুড়ার ওরমাই এলাকায়। মৃত মহিলাটি ভবঘুরে বলে মনে করছে পুলিশ। মহিলার বয়স 60 থেকে 65 বলে অনুমান করছে পুলিশ। পুলিশ মৃতদেহটিকে মর্গে পাঠায়। এক অজ্ঞাত পরিচয় মহিলার মৃতদেহ মিলল আজ সকাল 9:30 নাগাদ সোনামুড়া ওরমাই পঞ্চায়েত এলাকার স্থানীয় কিছু মানুষ মৃতদেহটিকে দেখতে পায়। এলাকাবাসীরা মৃতদেহটিকে দেখতে পেয়ে সোনামুড়া থানায় খবর দিলে পুলিশ গিয়ে সকাল 10টা নাগাদ মৃতদেহটিকে উদ্ধার করে সোনামুড়া হাসপাতালে মর্গে পাঠায়। পুলিশ জানায় মহিলাটির বয়স আনুমানিক 60 থেকে 65 বছর। মহিলাটি ভবঘুরে বলে মনে করছে পুলিশ। মৃত মহিলাটির সাথে একটি ব্যাগে কিছু মুড়ি ও কাপড় পাওয়া গেছে। যে এলাকায় মৃতদেহটি উদ্ধার হয় সেখানে একটি টিলার নিচে মৃতদেহটি পাওয়া যায়। মৃতদেহটির শরীরের কিছু আঘাতের চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা টিলার উপর থেকে পড়ে যাওয়া মহিলার মৃত্যু হতে পারে। পুলিশ ঘটনা তদন্ত করছে।
খবর পাওয়ার পরে পুলিশ গেল, গিয়ে দেখলো ওই মহিলার বয়স অনুমান 65 বছরের মতো। যতটুকু দেখে মনে হয়েছে যে মহিলা কেউ ভব ঘুরে, কারণ সাথে একটা ব্যাগ ছিল, ব্যাগের মধ্যে একটা কাপড়, সায়া এবং কিছু মুড়ি পাওয়া গেছে। টিলার নিচে হয়তো এমন হতে পারে যে টিলার থেকে নামতে গিয়া হয়তো পড়ে যেতে পারে। এমনি কোনো শরীরে কোনো আঘাতের চিহ্ন আমরা আবহাওয়া দেখিনি। এখন বডি মর্গে আছে, পোস্টমর্টম হলে যদি কিছু বোঝা যায়। এমনিতে স্যার এলাকাতে এই সাম্প্রতিক কালের মধ্যে দেখা যাচ্ছে মানুষ দেখতে পাচ্ছিল কিনা 1-2 দিনের মধ্যে এই মহিলার না, ওইখানে ওই যে এলাকা যে